তারপর আমরা সেই ই নামের মেয়েটিকে দেখতে পাই, যা বয়ে ছাদের উপরে চলে যায় যেখানে সে তার বাবার সাথে ঘুরতে যেতে চেয়েছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে সেই বাচ্চা মেয়েটি তার বাবার এবং নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য সে ভলিউমটি বের করে ছাদের এক কোনায় গিয়ে নিজের মতো বাজাতে থাকে। ঠিক তখনই প্রথমে ভয় পেয়ে যায়। এরপর লুকিয়ে লুকিয়ে সে ভলিউমটি যখনই নিয়ে আসবে ঠিক তখনই এক বিশাল প্রাণী বের হয়ে আসে। আসলে এটি সেই জন্তুটি যে ল্যাব থেকে পালিয়ে এসেছিল। আকাশে হেলিকপ্টারের শব্দে জন্তুটি খুবই ভয় পাচ্ছিল এবং ছাদের উপরে সারা রাত বসে থাকে। সকালবেলায় দেখা যায় যে ওই জন্তুটা প্রচুর আঘাত পেয়েছে। এই কারণে বাচ্চা মেয়েটি নিজের জমানো টাকা থেকে অন্যদিকে ওই ডাক্তার যারা খুব চিন্তিত ছিল সেই তার ঠাম্মু তাকে বলে, তোমার এত ক্ষুধা পেয়েছে না, এতগুলো পিঠার তুমি নিয়েছো? তখনই বলে, হ্যাঁ আমি অনেক দিন থেকে কিছু খাইনি, আমার অনেক খিদা লেগেছে, আমি সবগুলো খেতে পারবো। তারপর সে পিঠাগুলো নিয়ে সেটিকে খেতে দেয়। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে সে আর ভয় পায় না। আর তারপর তার আঘাত লাগা জায়গাতে ব্যান্ডু চুপচাপ সেখানে শুয়ে থাকে। এরপরই জন্তুটা থাকার জন্য একটা জায়গা তৈরি করে দেয় এবং সেটা এমন করে সাজায় যেন সেটা সুন্দর নিজের ঘরের মতো লাগে। সে রাতের বেলায় ভলিউম বাজিয়ে সেটিকে গান শোনাতে থাকে। এদিকে সেই প্রাণী এখন আমার ছাদের উপরে রয়েছে। তখনই বুঝতে পারে এই প্রাণীর নাম হচ্ছে ইয়াতি। কিন্তু এদিকে আমরা দেখো তারপর এদিকে ইয়াতিটি ঘুম থেকে উঠে একা একা মজা করে খেলতে থাকে। উপরে গিয়ে সেটিকে দেখ তখনই সেই কল রেকর্ডটা ডক্টর যারা শুনে ফেলে আর তারা সাথে সাথে সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ইয়েতিকে ধরতে। এদিকে তার বন্ধুদের জানায়, এটা তুমি কি করলে? এই প্রাণীটি আমার বন্ধু, আমাদের কোনো ক্ষতি করবে না, এভারেস্ট খুবই ভালো।